হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। জন্মাষ্টমী এসে গেছে আর জন্মাষ্টমীর নামেই মনে পড়ে যায় তাল। জন্মাষ্টমীতে তাল হবে, তালের বড়া হবে, তালের ক্ষীর হবে, এ তো আমরা জানি। তাই জন্যে আজকে শিখে নিই ঝটপট কীভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায় তালের বড়া ও ক্ষীর। বাজার থেকে এরকম একটা সুন্দর দেখে তাল নিয়ে আসতে হবে। তালটা হবে পুষ্ট এবং গায়ের রঙটা যদি একটু ডিপ ব্ল্যাক হয় তাহলেই ওটাকে ভালো মানা হবে এবং তিতোটাও কম হবে। তালের উপরের যে ঢাকনাটা বা খাপটা যেটা থাকে, এটা চারিদিক দিয়ে একটু একটু করে চাপ দিলেই আস্তে করে এটা খুলে চলে আসে। খুব একটা প্রবলেম হয় না এটা ছাড়াতে। দেখুন সহজেই খুলে আসলো। এবার তালের খোসাগুলোকে আস্তে আস্তে এভাবে টান দিলেই পুরো ছেড়ে যাবে। খুব একটা কষ্টসাধ্য কাজ এটা নয়। অনেকেই মনে করেন তাল করা বা তালের বড়া ভাজা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু খুব একটা কষ্টসাধ্য ব্যাপার তেমন নয়। একটুখানি চেষ্টা করলেই পারা যায়। এবার তালের মধ্যে একটু জল ছিটিয়ে, তালের আটিগুলোর মধ্যে একটু জল ছিটিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে রাখলে, অর্থাৎ ওটাকে মেখে একটু দিলে জল দিয়ে তালের আটিগুলো সহজে একটু নরম হয়ে যায়। তাহলে তালের পাল্পটা বা কাইটা বার করা খুব ইজি হয়ে যায়, সহজেই ওটা বার হয়ে আসে। এটাকে এইভাবে জল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিলাম। এবার একটা বড় পাত্র নেব এবং এরকম একটা স্টিলের ঝুড়ি নিয়েছি। আমি স্টিলের ঝুড়ি দিয়ে তালের পাল্পটা বার করছি। এভাবে দেখুন আস্তে আস্তে ঘষলে তালের পাল্প বেরিয়ে আসবে। বেতের ঝুড়ি দিয়ে সবচেয়ে ভালো হয়, আমি এটা বলেই রাখলাম, কিন্তু আমার কাছে বেতের ঝুড়ি ছিল না, আমার কাছে স্টিলের ঝুড়িটাই ছিল। আমি এটা দিয়েই প্রতি বছর করে থাকি। একটু হয়তো সময় বেশি লাগে, কিন্তু খুব ভালোই বার হয় তালের পাল্প। দেখুন আস্তে আস্তে তালের পাল্পটা কি সুন্দর বের হয়ে আসছে। এইভাবে আমি ঘষে ঘষে 3টে আটি থেকে এতটা তালের পাল্প বার করেছি। এই তালের পাল্পটার মধ্যে অনেক সময় একটু আঁশ থেকে যায়, তাই জন্য এই স্টেনারটা দিয়ে আমি আর একবার স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। তাহলে একটা পরিষ্কার তালের পাল্প পেয়ে যাব। এটার জন্য আর একটু পরিশ্রম করতে হচ্ছে ঠিকই, কিন্তু ভালো খেতে গেলে একটু ভালো পরিশ্রম তো করতেই হবে। সেই জন্য এটাকে এই প্রসিডিওরটা আমি আরেকবার করে নিচ্ছি। এটা আপনি করবেন কি না সেটা আপনার উপরেই ডিপেন্ড করছে। দেখুন কীরকম পরিষ্কার একটা পাল্প পেয়ে গেছি। এবার এখান থেকে 3 হাতা পাল্প আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি তালের ক্ষীর বানানোর জন্য। আপনি কতটা তুলবেন সেটাও ডিপেন্ড করছে আপনার উপরেই। আমি এখান থেকে এইটুকু পাল্প তুলে রেখে দিলাম। এটা আমি পরে বানাবো, প্রসিডিওরে আসছি। তার আগে আমি তালটাকে একটু মেখে নিই। তাল মাখার জন্য আমি এর মধ্যে দিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিলাম 4 চামচ চিনি, 4 থেকে 5 চামচ দিয়েছি। চিনিটা ডিপেন্ড করছে কতটা দেবেন এটার মিষ্টত্বের উপরে, তালটা কতটা মিষ্টি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সুজি, আর দিলাম আধমালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু লবণ। লবণটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, আমরা সবাই জানি, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটা হুইস্ক দিয়ে আমি পুরো উপকরণগুলো এভাবে ফেটাতে থাকলাম। ফেটিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রাখতে হবে। বেশ ভালো করে ফেটালে কি হয়, তালের বড়াগুলো বেশ ফুলে ওঠে এবং বেশ নরমও হয়। এই জন্যে এই প্রসিডিওরটা, অর্থাৎ এই ফটানোর প্রসিডিওরটা মিনিট 5-7 আপনাকে করতে হবে। এবার একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে তালের বড়াগুলো ছাড়ার সময় সুবিধা হচ্ছে কি না। এবার একটুখানি বেকিং সোডা, 1/4 টিস্পুন মতন বেকিং সোডা আমি অ্যাড করে দিলাম। বেকিং সোডাটা দিলেও তালের বড়া নরম এবং ফ্লাপি বেশ হয়। দিয়ে আবার আমি এটা একটু নাড়তে থাকলাম, অর্থাৎ এটা মিশাতে থাকলাম। এবার একটু হাত দিয়ে মেখে দিলাম। হাত না লাগালে তো আমাদের সন্তুষ্টি হয় না। এবার হাত দিয়ে এটাকে একটু মেখে দিলে আমার কাজটা সম্পূর্ণ হবে, অর্থাৎ মাখার কাজটা সম্পূর্ণ হবে। এভাবে আমরা 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি আরও 4 চামচ ময়দা এর সাথে মিশিয়েছিলাম, সেটাই আগে বলে রেখে দিচ্ছি। এবারে নিয়েছি তালের ক্ষীরের জন্য দুধ, নিয়েছি তালের পাল্প, আর নেব চিনি নিয়েছি 3 টেবিল চামচ। একটা নারকেল নিয়েছি, এর থেকে আমি অর্ধেক নিয়ে নেব। নিয়েছি তেজপাতা, একটু এলাচ, একটা ঘি।
আচ্ছা, ঘিটা আমি দেবো কি দেবো না সেটা ডিপেন্ড করছে নিজের উপরে। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দিয়ে একটু ফুটলেই এবারে এর মধ্যে তালের পাল্পটা আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ তালের পাল্পটা অর্থাৎ যেটুকু আমি তুলে রেখেছিলাম সেটা আমি পুরো এই দুধটার মধ্যে অ্যাড করব। আচ্ছা, দুধ আমি নিয়েছিলাম 1/2 লিটারেরও আর একটু বেশি। আধমালা নারকেল ছিল, তার থেকে আমি অর্ধেক নারকেল কোড়া নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এভাবে সমস্ত কিছু অ্যাড করার পরে, পুরো পাল্পটা দেওয়ার পরেও সমস্ত কিছু দেওয়ার পরে আমি দুধের সাথে এটাকে আস্তে আস্তে নাড়িয়ে মিশাতে থাকবো। এবারে দেব চিনি। চিনি দিয়েছি আমি 4 টেবিল চামচ। কমও দিতে পারেন, বেশি দিতে পারেন, সেটাও নিজের পছন্দের উপরে। কতটা মিষ্টি খাবেন সেটা আপনার নিজের উপরেই নির্ভর করছে। দেখুন চিনি দেওয়ার পরে আবার একটু জল ছাড়বে, তখন একটু পাতলা হয়ে যাবে। এতটা পাতলা আমরা রাখবো না, আর একটুখানি গাঢ় করব। আর একটুখানি ফুটিয়ে নেব। এবার এলাচটা দিয়ে আমরা দিয়ে দেবো আর একটু ঘি এবং আর একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই আমাদের রেডি তালের ক্ষীর। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। এটা আস্তে আস্তে জমে যাবে। এবারে কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তালের ব্যাটারটা থেকে আস্তে আস্তে তাল নিয়ে আমরা এরকম হাত দিয়ে ছোট ছোট করে তালের বড়া বা ফুলুরি ছাড়তে থাকবো। এগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। কারো যদি মনে হয় বড়ার আকারটা আর একটু বড় করতে পারে, সে করতেই পারে। আমার মনে হলো এইটুকু, তাই আমি এরকম দিয়েছি। দেখুন ফুলে কিন্তু একটু বড়ই হয়ে গেছে। একটা পিঠ ভালো করে ভাজা হলে আমরা আস্তে আস্তে তালটাকে সাবধানে উল্টে দেব। একটা কথা বলে রাখি, তাল যখন প্রথম ভাজতে ছাড়বো তখন যেন কড়াই বেশ গরম হয় এবং তেলও বেশ গরম থাকে। কোনো মতোই তখন আমরা আঁচটা বা ফ্লেমটা লো করব না। ভালো করে ছাড়া হয়ে গেলে তারপরে আমরা ফ্লেমটা আস্তে আস্তে কমাবো। তারপরে মিডিয়াম আঁচে আমরা তালগুলোকে এভাবে ভাজতে থাকবো। এবারে দেখে দেখে তাল আস্তে আস্তে এপিট ওপিট করে 2 পিঠ ভাজা হয়ে গেলে দেখুন তালগুলো আর গায়ে গায়ে লাগবে না। তখন একটু আমরা এপিট ওপিট করে ভেজে নেব। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এরকম লালচে আকার ধারণ করলে একটা ঝাঁঝরির সাহায্যে একটা বাটিতে কিচেন টাওয়েলে আমরা তালটাকে বা তালের বড়াটাকে তুলে নেব। এইভাবে একটা একটা করে ব্যাচ ভেজে নিলে সম্পূর্ণ তালের ব্যাটারটা আমরা ভেজে নিয়েছি। দেখুন তালের বড়া ভাজা হয়ে গেছে, তালের ক্ষীরও রেডি। এবার আপনার গোপালকে দিন, নিজে খান, সবাইকে খাওয়ান এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের রেসিপি কেমন লাগলো। সাথে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।